ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেল আমার কিছু কথা। আমি অনিমেষ আপনাদের সঙ্গে। আজকে আমার বিষয় আমার জন্মভূমি। দেখেছি কত নদ ও নদী, সমুদ্র, পাহাড় ও মরুভূমি, সবার মাঝে তুমি সেরা, সে যে আমার জন্মভূমি। আমরা জন্মভূমিকে মায়ের সঙ্গে তুলনা করে থাকি। সবুজ বনানী, নদী ঘেরা দ্বীপ এলাকা, যেখানে বর্তমানে বিজলির সড়ক, সব ব্যবস্থা সব কিছু হয়েছে। দক্ষিণে যদি যাই তবে শেষ প্রান্তে নদী ও দূরে বন, সমুদ্র, বন, সুন্দরবন। পশ্চিমে যদি যাই তবে মাতলা নদী, পূর্বে আছে বিদ্যাধরী, উত্তরে হোগল নদী। এই হোগল নদী মাতলা ও বিদ্যাধরীকে সংযুক্ত করে ছোট্ট একটা দ্বীপের আকার দিয়েছে, যেটা মানচিত্রে ছোট্ট একটি দ্বীপ। কবি মাতৃভূমিকে নিয়ে কত কবিতা লিখেছেন। কবির ভাষায় মাতৃভূমি সকল দেশের সেরা। গ্রামে জন্ম আমার। এখানে পূর্বে যাতায়াত ব্যবস্থা খুবই খারাপ ছিল। গ্রাম্য জীবন খুবই কঠিন, জীবিকার সংস্থান করা খুবই দুরূহ। বর্তমানে এই সমস্ত নদীগুলোর উপর, যেমন হোগল নদী, মাতলা নদী, এই নদীর উপর ব্রিজ হওয়ায় খানিকটা জীবন জীবিকার মান উন্নত হয়েছে। পূর্বে মানুষের একটা সাইকেল কোনো রকমভাবে কিনে চলতে হতো, সেখানে এখন প্রতি ঘরে ঘরে মোটর সাইকেল, চার চাকা, বিভিন্ন কোম্পানির গাড়ি দেখা যায়। গ্রামের কথা বললে শহর বা শহরতলির লোকেরা আগে একটু নাক উঁচু করত, বর্তমানে তেমন কিছু আর করে না। আমরা ছোট থেকে গ্রামে বড় হয়েছি, তাই গ্রামকে কখনো কোনোভাবে তুলনা করতে যাই না। গ্রাম্য জীবনে যে আন্তরিকতা আছে শহরে সেটা আপনি পাবেন না। আর যদি ফ্ল্যাট বাড়িতে যারা থাকে তাদের যে জীবন, তারা পাশের ঘরে কে থাকে তাকে ভালো করে তারা জানতে পারে না। আমরা যারা গ্রামে বাস করি তাদের প্রত্যেকের প্রতি প্রত্যেকের একটা আন্তরিকতা থাকে। আগে যেমন ছিল, এখন সেই আন্তরিকতার খানিকটা ভাটা পড়েছে, কিন্তু তবুও সে আন্তরিকতা আছে। আমাদের বাড়িতে কেউ যদি আসে তাহলে আমরা বলি, ঠিক আছে আমাদের বাড়ি এসছো, একটু চা খাও, একটু ভাত খেয়ে যাও, বিভিন্ন রকম আদর আপ্যায়ন করি আমরা। এটা গ্রামে গেলে যে আন্তরিকতাটা, সেটা কিন্তু শহরে গেলে আপনি পাবেন না। আমার জানা আজ থেকে বেশ কিছু বছর আগের একটি গল্প মনে পড়ে গেল। আমি কয়েকজন সঙ্গীকে নিয়ে এক জায়গায় বেড়াতে গেছিলাম। সেখান থেকে ফেরার পথে এক ভদ্রলোকের বাড়ির উপর দিয়ে আসছিলাম। হঠাৎ করে তিনি আমাদের বললেন, আমার বাড়িতে একটু বসে যান। আমরা বললাম, না, আমরা একটু ব্যস্ত আছি। উনি বললেন, না না, সামান্য সময় বসে একটু জল খেয়ে যান। আমরা বহু দূর থেকে আসছিলাম, বললাম ঠিক আছে। ওনার বাড়িতে বসার পরে উনি অনেক রকম গল্প করলেন। তার মাঝে উনি বললেন যে আমার বাবা আজ বহু বছর বিভাগী হয়ে গেছেন। তিনি কোথায় আছেন আমরা জানি না, কিন্তু তিনি নিশ্চয়ই কোথাও না কোথাও আছেন এবং সেখানে কারোর সাহায্য নিয়ে কিংবা কোনোভাবেই খাওয়া দাওয়া করছেন। সেটা ভিক্ষা করে হোক, কোনোভাবেই হোক, তিনি সেখানে খাওয়া দাওয়া করছেন তার জীবন ধারণের জন্য। তাই আমার বাড়ির উপর দিয়ে যদি কেউ যায়, আমি তাকে কিছু অন্তত খাওয়ানোর চেষ্টা করি, যাতে আমি মনে করি যে আমার বাবা যে বাইরে আছেন তিনি তো অন্য কারোর কাছ দিয়ে
খেয়ে তার জীবন জীবিকা নির্বাহ করছেন। তাই আমার মনে হয় যে আমি কাউকে যদি খাওয়াতে পারি তাহলে আমার বাবার জন্য খানিকটা, যে বাবা লোকের কাজ দিয়ে যে খাচ্ছে সেটা খানিকটা আমার মন থেকে লাঘব হবে, যে হ্যাঁ আমি বাবার জন্য কিছু করছি আর কি। এই যে আন্তরিকতা, এটা কিন্তু শহরে গেলে আপনি পাবেন না। এই গ্রাম্য জীবনের সঙ্গে শহরের এই যে দূরত্ব, এটা সবসময় থাকবে, কিন্তু বর্তমানে আস্তে আস্তে সেই আন্তরিকতা ভাটা পড়ে যাচ্ছে। গ্রামে যারা এখনও বাস করেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে গ্রাম্য জীবনের সঙ্গে শহরকে গুলিয়ে ফেলবেন না। গ্রামের আন্তরিকতা থাকবে। তাই সবাই গ্রামের যারা আছেন তারা আমার আজকের যে ক্লিপ, এই লেখাটা আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন, আমাকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন। ধন্যবাদ।